ভূত ভবিষ্যৎ গল্প হলেও সত্যি। হ্যালো গাইস, দিস ইজ দীপ। এপিসোড নাম্বার 3 নিয়ে আজকে মঙ্গলবার রাত 10টায় চলে এসেছি। আজকেও তোমাদের সঙ্গে শেয়ার করব একটি রিয়েল ইনসিডেন্ট। আর আজকের ঘটনাটিও আমাদের পাঠিয়েছে পল্লবী। ওর আগের দিনের ঘটনাটা তোমরা যে শোনোনি, এখনই শুনে নাও গিয়ে। চলো শুরু করছি আজকের এপিসোডটা। আর আমাদের সঙ্গে আজকে ভয়েসে রয়েছে, ফিমেল ভয়েসে রয়েছে শ্রেষ্ঠা। পল্লবী যেভাবে ঘটনাটি লিখেছে সেরকমভাবেই পড়া শুরু করছি। হাই দীপ, কেমন আছিস? আগের ঘটনাটা তুই সিলেক্ট করেছিস, যার জন্য আমার খুব ভালো লেগেছে, তাই আরও একটি ঘটনা লিখতে বসে পড়েছি। এর পরের ঘটনাটি ঠিক ভৌতিক কিনা বলতে পারবো না, কিন্তু এটা আমার পরিবারের সঙ্গে ঘটে যাওয়া একটি অদ্ভুত ঘটনা। আগের বছরেই পুরো পরিবার আমরা বাইকে করে চাকলায় গিয়েছিলাম। আমরা ছিলাম 4 জন, আমি, মা, বাবা আর ভাই। আমরা চাকলা ঘুরে যখন বাড়ি ফিরছি তখন প্রায় রাত 1টা থেকে 1:15। আমরা এক জায়গায় প্রায় 5 বার থেকে 6 বার ঘুরে ফেলেছি। আমরা বুঝতে পেরেছি যে আমরা রাস্তা হারিয়েছি। এখন আর কিছুই করার ছিল না। হঠাৎ আর একটা বাইকে করে কেউ একজন আমাদের সামনে এসে দাঁড়ালো। ততক্ষণে আমরাও রাস্তায় দাঁড়িয়ে পড়েছি। সেই অজানা লোকটা আমাদের জিজ্ঞাসা করলো, বোধ হচ্ছে আপনারা রাস্তা হারিয়েছেন। তা কোন পথে যাচ্ছেন আপনারা? ওই তো আমরা সবাই মগরার দিকে যাচ্ছি, আপনি কোন দিকে যাচ্ছেন? আমিও ওই পথেই যাচ্ছি। তাহলে চলুন একসঙ্গেই যাওয়া যাক না হয়। এই বলে সেই লোকটা বাইক চালানো শুরু করলো। লোকটা হেলমেট পরেছিল, তাই মুখ দেখতে পারিনি। আর লোকটা খুব আস্তে গাড়ি চালাচ্ছিল। আচ্ছা, এটা বলার কারণ একটাই, যেটা তোমরা ভিডিওর শেষে জানতে পারবে। যাই হোক, প্রায় 15 মিনিটের মধ্যেই মেন রোডে চলে এসেছি। আসলে অদ্ভুত ব্যাপার ছিল এই যে মেন রোডে ওঠার পর আমরা সেই অজানা লোকটিকে আর দেখতেই পাইনি। এমনকি বাবাও দেখতে পায়নি, যে কিনা এই লোকটিকে ফলো করে মেন রোডে এলো। ফাঁকা রাস্তা, 5 মিনিট পর পর 2-3টে মতো লরি যাচ্ছে, কোনো পথ চলতি লোক নেই, কোনো বাইক নেই। সেটা হওয়াই তো স্বাভাবিক, কারণ তখন বাজে 1:30। এইরকম রাস্তায় একটা মানুষকে হারিয়ে ফেলা সত্যি একটা অদ্ভুত ব্যাপার বটে। তো এটাই ছিল আজকের সেই অদ্ভুত ঘটনাটি। আচ্ছা, এটা নিয়ে তোমাদের কি মত আছে? তোমাদের কি মনে হয়, কে ছিল সেদিন? কে বাঁচালো বা কে উদ্ধার করলো ওদের ওই রাস্তাটা থেকে? কমেন্টে সেটা তোমরা লিখে জানাও। আর একটা যেটা আমাকে বলতেই হবে, সেটা হচ্ছে অসাধারণ ভয়েস রেকর্ডিং। অসাধারণ ভয়েস রেকর্ডিং করেছে চেষ্টা। থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা জিনিস আমাদের সবাইকে উপহার দেওয়ার জন্য। তোমাদের কেমন লাগছে আমাদের রেকর্ডিং? ভালো লাগছে না খারাপ লাগছে? ঘটনাগুলো কেমন লাগছে কমেন্টে জানাও। আর আরও ভালো ভালো ঘটনা শুনতে চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। নেক্সট ঘটনাটি কিন্তু খুবই অদ্ভুত একটি ঘটনা। নেক্সট ঘটনাটিও আরও সুন্দর একটি ঘটনা। তোমরাও যদি চাও যে তোমাদের স্টোরি আমার এই চ্যানেলে আমি পাঠ করি, আমরা সবাই মিলে পাঠ করি, তাহলে আমাকে মেল করো bloggerdeepseries@gmail.com। সমস্ত কিছুর ডিটেলস দেওয়া রয়েছে স্ক্রিনে এবং ডেসক্রিপশনে। তাহলে চলো
দেখা হচ্ছে শনিবার।